হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার আজকের এপিসোডে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদেরকে ফাস্টফুড স্টাইলে ডিম চপ করে দেখাবো। রেসিপিটি হুবহু ফলো করলে আপনাদের আর বাইরে থেকে ডিম চপ কিনে আনতে হবে না, বাসাতেই একদম হুবহু দোকানের মতো ডিম চপ বানিয়ে নিতে পারবেন অল্প সময়ে আর অল্প কিছু উপকরণে। চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণও করে রাখা যাবে প্রায় 1 মাসের মতো। তাহলে চলুন দেখে নিই পুরো রেসিপিটি। আজকে ডিম চপ রান্নার জন্য আমি এখানে 300 গ্রামের মতো আলু সেদ্ধ করে খুব ভালোভাবে মথে নিয়েছি, সাথে 3টা ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিম ভালোভাবে সেদ্ধ করবেন, একদম হার্ড বয়েল যেটা বলে সেটা করতে হবে, আর আলুগুলোকে খুব ভালোভাবে কিন্তু ম্যাশ করতে হবে। এখন একটা ডিমকে আমি 4 টুকরা করে কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে 2 টুকরাও করতে পারেন। তো এভাবে করে একটা ডিমকে 4 টুকরা করে কেটে নিতে হবে। ডিমগুলো আমি একটা সাইডে সরিয়ে রাখছি। এখন বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। এই ডিম চপের মধ্যে অবশ্যই পেঁয়াজের বেরেস্তাটা ইউজ করতে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনে পাতা কুচি, চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ, আমি ঝালটা একটু বেশি দিয়েছি। তারপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া হাফ টিস্পুন, ভাজা জিরার গুঁড়া হাফ টিস্পুন, স্বাদ মতো লবণ, সেই সাথে হাফ টিস্পুনের মতো চাট মশলা। এখানে লবণটা আপনারা নিজেদের স্বাদ বুঝে অ্যাড করবেন। সব কিছুকে ভালোভাবে একবার মিশিয়ে আলুর সাথে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আলুর সাথে সব কিছুকে ভালোভাবে মথে নিতে হবে। খেয়াল রাখবেন আলুর যেন কোনো আস্ত দানা না থাকে, এতে করে কি হয় আলুর চপগুলো খুলে যায়। তাই একদম মিহিভাবে আলু ম্যাশ করে নিতে হবে। খুব ভালোভাবে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি। আলুর মিশ্রণটা তৈরি আমাদের ডিম চপের জন্য। এখন আমি এখান থেকে অল্প অল্প করে আলুর মিশ্রণ নিব, তারপর হাতের তালুর মাধ্যমে একটু চ্যাপ্টা করে নিব, পাতলা করে চ্যাপ্টা করে নিতে হবে। তারপর মাছ বরাবর 1 টুকরা ডিম দিয়ে দিব। তারপর 2 পাশ থেকে আলুর মিশ্রণ নিয়ে ডিমটাকে ঢেকে দিতে হবে। আর এভাবে করে আমরা সিলিন্ডারের শেপ দিয়ে ডিম চপগুলো বানিয়ে নিব। মসৃণভাবে একটু শেপ দেওয়ার চেষ্টা করবেন, এতে করে দেখতে অনেক সুন্দর হয় ডিম চপগুলো। আপনাদের সুবিধার জন্য আরও একটা করে দেখাচ্ছি সেমভাবে। তো ডিম চপগুলো কতটা বড় করবেন সেটা ডিপেন্ড করে আপনাদের উপরে। যত বড় করবেন আলুর মিশ্রণের পরিমাণটা তত বেশি নিতে পারেন। তো আমি মিডিয়াম সাইজের করেছি। তো এভাবে করে হচ্ছে সবগুলো ডিম চপ আমি এখানে বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমরা কোটিং করব। কোটিংয়ের জন্য আমাদের লাগবে ডিম আর বিস্কিটের গুঁড়া, চাইলে ব্রেড ক্রাম্বসও নেওয়া যাবে। তো এখানে আমি 2টা ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি বিস্কিটের গুঁড়া। আমি এখানে টোস্ট বিস্কিটের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসও নিতে পারেন। প্রথমে খুব ভালোভাবে ডিমে চুবিয়ে বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে 2বার কোটিং করতে পারেন, তবে আমি একবার কোটিং করে নিচ্ছি। ভালোভাবে কোটিং করবেন যেন কোনো অংশ ফাঁকা না থাকে, তাহলে কিন্তু তেলে ভাজার সময় এগুলো খুলে যাবে। আরও একটা আপনাদেরকে করে দেখাচ্ছি। প্রথমে ডিমে ভালোভাবে চুবিয়ে ব্রেড ক্রাম্বস বা বিস্কিটের গুঁড়ায় ভালোভাবে গড়িয়ে নিতে হবে। এমনভাবে গড়িয়ে নিতে হবে যেন কোনো অংশ ফাঁকা না থাকে। আর এভাবে করে সবগুলো ডিম চপ আমি বানিয়ে নিয়েছি। এবার যারা সংরক্ষণ করতে চান আপনারা যে কোনো জিপলক ব্যাগ বা বক্সে করে এগুলোকে সাজিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। যখন ভাজবেন তার 30 মিনিট আগে নামিয়ে ভেজে নিলেই হবে। তো আমি এখন ভাজবো 6টার মতো। ভাজার জন্য তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর এই গরম তেলের মধ্যে মিডিয়াম হিটে রেখে এই ডিম চপগুলোকে ভেজে নিব। অবশ্যই মিডিয়াম হিটেই ভাজবেন, না হয়তো খুব তাড়াতাড়ি উপরে কালারটা চলে আসবে। তো এখন হচ্ছে আমি উল্টে পাল্টে এগুলোকে লালচে কালার বা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব।
আমি আরও 2টা ডিম চপ এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ জায়গা অনেক আছে তেলের মধ্যে। কিছুক্ষণ ভাজার পর যখন দেখবেন যে এরকম কালার হয়ে এসেছে, তো আপনারা চাইলে এই পর্যায়েও নামিয়ে নিতে পারেন। তবে আমি আরও একটু ডার্ক করব এই ডিম চপগুলোকে, তারপর এগুলো তেল থেকে তুলে নিব। তো আমি আরও 2 মিনিটের মতো মিডিয়াম হিটে উল্টে পাল্টে এই ডিম চপগুলোকে ভেজে নিব। তো আরও 2 মিনিট মিডিয়াম হিটে ভাজার পর দেখতে পাচ্ছেন আমাদের ডিম চপগুলো পারফেক্ট কালার চলে এসেছে, খুব সুন্দর একটা লালচে কালার হয়েছে। তো এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর গোলমোলো টাইপের ডিম চপ বানিয়ে নিয়েছি, খেতে কিন্তু একদম দোকানের স্বাদের এই ডিম চপগুলো। তো দর্শক, আমি আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি যে কোনো রেসিপি আপলোড করলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।